রাজধানীর বাণিজ্যিক ও অভিজাত এলাকাগুলোতে প্রায়ই ঘটছে মব। আতঙ্ক বাড়ছে বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। পুলিশ বলছে মবের মতো ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন তারা। কেউ আইন নিজ হাতে তুলে নিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আর অপরাধ বিশেষজ্ঞরা বলছেন দোষীদের বিচারের আওতায় আনা না গেলে মব সন্ত্রাস দমন কঠিন হয়ে পড়বে। শফিকুল ইসলামের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গত 5 মার্চে গুলশান 2-এর 81 নম্বর সড়কের এই বাসাটি ঘিরে মব তৈরি করে একদল ব্যক্তি। বাসাটিতে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন গুজব ছড়িয়ে সেখানে বেআইনিভাবে তল্লাশি চালায় তারা। ভাঙচুর করে আসবাবপত্র। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে পুলিশ। তবে ঘটনার 7 মাস পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি। চলাফেরা মানুষ, এই যে আশেপাশে মানুষ ঘুমাইতে পারতেছে না, একটা টেনশন। কোন সময় সে হামলা হয়, কোন সময় আক্রমণ করে, তারপরও আমরা সচেতন থাকার চেষ্টা করতেছি। কারো ব্যাপারে যদি লাগে, যদি মনে করেন যে দুর্নীতির অভিযোগ থাকে, সেটা থানায় এসে অভিযোগ করতে পারে বা কোথাও গিয়ে অভিযোগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তারা তো এসে আক্রমণ করতে পারে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে রাজধানীতে 38টি মবের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ 13টি ঘটেছে মতিঝিল এলাকায়। এরপরই রয়েছে গুলশান, এখানে মবের ঘটনা ঘটেছে 8টি, আর তেজগাঁও এলাকায় 7টি। ডিএমপি বলছে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর যে কোনো এলাকায় মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং এই ক্ষেত্রে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বাণিজ্যিক এলাকায় মবের কারণে অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে মত অপরাধ বিশেষজ্ঞের। বিনিয়োগে ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করছেন না এই মব বাস্তবতা বা পরিস্থিতির কারণে, এবং একই সাথে এই বিনিয়োগ যখন হবে না, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, মানুষের জীবনযাত্রায় যখন এর এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হবে, সেই প্রভাব মোকাবেলার উপায় কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই সক্ষমতা আমাদের নেই। মবে যারা নেতৃত্ব দিচ্ছে, মবে যারা ইন্ধন যোগাচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক এবং কঠোরভাবে আইন প্রয়োগ করা যায় তখনই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। মব বন্ধে জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার কথাও বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। সবার আগে নিরাপত্তা চায়, সেটা নিশ্চয়তা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।